দরজা খুলে দেখ তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। ওগো শুনছো? কি হয়েছে? ওই দেখো কে এসেছে জানো? কে এসেছে? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। হ্যাঁ গঙ্গা, মুখ সামলে কথা বলবি। কেন? মুখ সামলে কথা বলবি। হ্যাঁ। ছেলে তোর লয়, ছেলে আমার, ছেলে তো বাবার ঘর থেকে আনিস না। হ্যাঁ, ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা করবি না, পেটে হাত বুলুইছে, তাহলে মাল পঞ্চায়েতের লয়। হ্যাঁ বাবা, দাঁড়া বাবা দাঁড়া, আমি যাচ্ছি, আমি এক্ষুনি তোর দরজাটা খুলে দিচ্ছি। ওরে আমার সোনা রে। সোনা বলেই না, ঝামুদপুরে মেয়েগুলো কান্নে করেই মেজে দেবে। 2-1টা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে দাও। ওরে আমার মানিক রে। এ মানিক লয়, খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন লয়, বাবার ধন। এ বাবা, এ কোথায় গেছিলি সকালবেলা উঠে? কেন রে? জানিস বাবা কেন রে? কি হয়েছে? কি হয়েছে? তোর বাবা হ্যাঁ। সকালবেলা উঠে চলে গেছে দিয়ে সেই নামপাড়ায়। হ্যাঁ। নামপাড়ায় এক পেট মদ গিলে বাড়িতে ফিরে এসেছে। মদ কি আমার সাথে কি ঝগড়া করছে রে হাবল, হ্যাঁ। দেখ আমাকে কেমন করে মেরেছে। ওরে বাপরে, মেয়ে তোর পিছে তো কেনেল কাটা করে দিয়েছে। বাবা কয়, বাবা ওই দেখ, ওই দেখ। ওই দেখ কেমন লজ্জে, দেখ মনে হচ্ছে শিয়ালে হাই দই দিবে। বললাম ওকে মেজে দে। এই, ওরে ওকে ভাততে বীজ দিয়ে মেজে দে। ওরে হাবল, হ্যাঁ। তোর বাবাকে যদি আমি মেরে দিই হ্যাঁ। তুই কাকে বাবা বলে ডাকবি? আহ, তোর বাবা মরে গেলে কাকে বাবা বলে ডাকবি? এই ঝামুদপুরে বাবার অভাব আছে? ছামুপুরে কে রে? ওই যে হ্যাপা ঘোষ ঘুরে বেড়াইছে। ওরে হ্যাপা ঘোষ কে জানিস? হ্যাপা ঘোষ ঘুরে বেড়াই, দেখছিস না? হ্যাঁ, পরিবারের সাথে কে জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা। বন্ধু বাবা। হ্যাঁ। তাহলে ওই একে মেজে দে। একে মেজে দিলে তোর লাভ হবে জানিস। লাভ হবে? কিসের লাভ রে? বাবা মরে গেলি হ্যাঁ। পঞ্চায়েতে দরখাস্ত মেরে দিবি, হ্যাঁ। 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং। এ হাবল, তাহলে ও ঝামেলা কেন নিবি রে? ও কথা বলতে নেই। হ্যাঁ? ওরে বুড়ো বাবা হলে এখনো তো বেঁচে আছে, বুঝলি? হ্যাঁ। বাবাকে বাবা বলে তো ডাকতে পারছিস। ওরে শাসন করে দে, শাসন করে দে ভালো করে। বাবাকে শাসন করে দেবো। আমি যদি শাসন করে দিই আজকে তুই বিপদে পারবি তো। কেন বাবা? মাও, হ্যাঁ বাবা, মাও। বল বাবা। বাবা মদ খেয়েছে। হ্যাঁ, কি মদ খেয়েছে? আমাদের ঝামুদপুর হ্যাঁ, এখানে পাটবাড়ি, পাটবাড়ি এই পাটবাড়িতে বড় বড় কীর্তন হয়। তাই নাকি? এখানকার মানুষ মদ খায় না। তো তোর বাবা খাচ্ছে দেখ। তোর বাবার ভাগ্য ভালো যে এখানে পঞ্চরস হচ্ছে। আহ, এই আসরে পঞ্চরস হয়, হয় না? এখানে মদ কেউ খায় না। তাই নাকি বাবা? যা খায় কি খায়? রাধা মাধবের চাঞ্জল। চাঞ্জল? আজকে যা খেয়েছে সব চাঞ্জল খেয়েছে নাকি রে? ও, তাই নাকি বাবা? বাবা কই রে? ওই দেখ, দাঁড়াতে পারছে না, দেখ। ওই দেখ একবারে কেউ গুড়ি ঢুকে গিয়েছে। দেখ, ওই একবারে কেউ এইদিকে এসো, এইদিকে এসো। তোকে কত ভয় পাই দেখ। এইদিকে হাবল, হাবল। আমি তোর বাবা। বাবা ছোট বাবু, এইবার পেদানি খাবা। একে গাঁয়ে বাস করতে গেছে রে। তুই বল বাবা, হ্যাঁ? গায়ের লোকে যে এতক্ষণ আমাদের মারিনি, বের করে দেয়নি, এটা হ্যাঁ। আমাদের বাবার ভাগ্য। ওটা মুখ দেখ তোর জন্য কি করলাম বাবা আমি? যেই মারতে যাবো তুমি বাবা মারি না, এই বাবা মারি না। বয়স হয়েছে না, যদি জোরে জোরে মারিস তাহলে তো মানুষটা মরে যাবে রে। ওই জন্য বলি। ও মরাই ভালো। ওর জন্য ঝামুদপুরে আমার মান সম্মান থাকছে না। বাবা বাবা বাবা, ও হাবল। ওরে বাবুর মুখে গন্ধ কত, ওরে মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে মুখ করে কুকুরে হেঁকে দিয়ে দেয়।
বাবা কি রে? বাবা তুমি মদ খেও না বাবা, কেন কেন কেন? তোমার পায়ে ধরছি, মদ খেও না। তোমার জন্য হ্যাঁ। এই ঝামুদপুরে প্রত্যেকটা লোকে আমাকে কি বলছে? কি বলে জানো? কি বলে? বলে ওই মাস্টারের বেটা, ওই মাস্টারের বেটা যায়। আচ্ছা। হয়তো ওই মাস্টার বলছে হ্যাঁ। তোর বাবার জন্য তুই গোল্লায় চলে গেলি। বাবা তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও না বাবা। ওরে হাবল, হ্যাঁ মদ যে খেয়েছে হ্যাঁ, হ্যাঁ। মদের মর্ম সেই জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই ঝামুদপুরে এই পাটবাড়ির মাঠে যে জমিগুলো আছে হ্যাঁ, হ্যাঁ। সব জমিগুলো আমার। বাপরে, জমিগুলো সব ওর। 5 কেজি কন্ট্রোলে চাল না পেলে ভাত জুটছে না, তাহলে কমন মালিক বোঝো। বললাম না এটা পাহাড়ে বাড়ি, এখানে মাতাল নাই। না, তাহলে তুই চাইছিস আমি মদ খাবো না? বাবা হ্যাঁ। বাবা তুমি মদ খেও না, তোমার পায়ে ধরছি, মদ খেও না। বল, শোন, মদ কি জিনিস যে খেয়েছে সেই তার মর্ম জানে। মদ কি জিনিস তুই যদি আমার সামনে হ্যাঁ, হ্যাঁ। 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? সত্যি বলছি, সত্যি বলছো? সত্যি বলছি। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। যা। এই, তোর বাবার কথা বিশ্বাস, ওই মাতাল লোকের কথা বিশ্বাস করছিস? কেন? হ্যাঁ, মদ খেয়ে তোর কথা বিশ্বাস করিস না। ওরে শোন, মদ খেয়ে মানুষ অনেক প্রতিজ্ঞা করলে ছেড়ে দেয়। তাই না? বাবা যখন ও মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই দে, তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ, হ্যাঁ, তুই যদি 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। কিন্তু সত্যি? তেল সত্যি। হ্যাঁ, সত্যি করে বলো। এই দে, হ্যাঁ। 1 সত্যি জীবনে মদ খাবো না, 2 সত্যি জীবনে মদ খাবো না, 3 সত্যি মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। ওরে এই মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। না রে, হাবল না। হ্যাঁ। ওই মদ খাস না বাবা, মদ ভালো জিনিস নয় রে। ওরে মদ খেয়ে নেশা হয় না, হ্যাঁ, নেশা হয়। হয় না। হয় না? যখন মদ খাবে হ্যাঁ। তখন মদ লুকিয়ে নিয়ে আসবে লুঙ্গির ফাঁকে, লুঙ্গির ফাঁকে দিয়ে আসবে, বলবে ওই যে মাস্টার আসছে, তাই বলবে? ওই যে মাস্টার। যেই মাস্টার বলবে তখন লুকিয়ে চলে যাবে। এই গাবাতে খাবে, হ্যাঁ। খেয়ে দিয়ে যেতে পারে, ওইটা প্রধান আসছে, তো বলে আমার ইয়ের প্রধান, আমার ইয়ের মাস্টার। মদ পেয়ে গেলে বদমাসি বুদ্ধি। হ্যাঁ। আবার দেখবে যেখানে মেয়ে ছেলে আছে সেখানে আমার মাতাল, সেখানে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখতে লাগবে। ঠিক, আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। শালা মাতাল সোজা, তখন আর মাতাল। তাহলে মদ খেয়ে নেশা হয়? নেশা হয় না? ওইটার জন্য এই লোক ঘাড়ে ধরে দিলে মাতাল সোজা হয়ে গেল। ও, মাতালকে কথা দেখলি 2-4টি দিতে হবে, তাহলে মাতাল সোজা হয়ে যাবে। মদ খেয়ে নেশা হয়? নেশা হয় না? এ মদ আমি নাক দিয়ে খেয়ে দেবো। কি বলছিস? হ্যাঁ, 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 মদ খেয়ে নেশা হয়। হাবল, সব তো খাবি না, আমার লেগে রাখবে। হ্যাঁ, হে মা জ্বলে গেল রে। ছেলের মুখে জ্বলে যাচ্ছে গো। এ মা জ্বলে গেল রে। খাস না, মদ ভালো জিনিস নয়। এ আমার ঘরে তরকারি নাই, না বাবা, তরকারি এখনো রান্নাই করিনি। এত নুন দে, নুন দে। ওই রান্না করে যেতে হবে, নুন আমার আনতে রে। জ্বলে গেল রে। পড়বি? বাবা কি রে? বাবা এ দারুণ জিনিস গো। দেখ, বললাম না। বাপরে, বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে তো। বাবা এ হাবল, বাবা গো। পড়ে যাবি বাবা, পড়ে যাবি। এ হাবল, আর মদ খাস না বাবা। তুই বকিস না বোন। ওরে, আমি তোর বোন নয় রে, আমি তোর মা কি রে। রে? বাবা গো। ওরে, ওটা তোর মা হয় রে। বাবা মদ দারুণ জিনিস বাবা। বাবা আরে হাবল, বাবা আমি তোর মাথায় দিব্যি করে হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম হ্যাঁ। যে তুই যদি আমার 1 কাপ মদ আমার সামনে খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো না। হ্যাঁ। তো তুই ছেলে হয়ে হ্যাঁ। আমার সামনে যখন মদ খেয়ে দেখালি, হ্যাঁ। তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলা? হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম।
কি বলছিস? এ তুমি মরে গেলে হ্যাঁ। এই সম্পত্তি কে ধরে নেবে? তুই আমার একমাত্র ছেলে, তুই ধরবি। আমি মালিক হবো। হ্যাঁ। তাহলে তুমি মদ ছেড়ে দিলে, আচ্ছা, এবার আমি ধরে নিলাম। বাবা এইবারে মদের মালিক আমি। আর নাই বাবা, আর নাই, খাস না বাবা, খাই না। বাবা নেশা হয়ে গেছে তোর। বাবা মদ। মদ? বাবা এই মদে কি লেখা আছে? বাবা ওটা ইংরেজিতে লেখা আছে জেডি। জেডি মানে কি? তা তো জানি না বাবা। জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা। আর ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। এ বাকাল, বাবা আরে ইংরেজি মাস জানুয়ারি থেকে ডিসেম্বর মানে তোর সারা বছর তুই মদ খাবি? তা মদ সারা বছর খাবে না? এই, লিখেছে কি জানি বাবা। কি রে? বাবা আরে বাবা আরো মদ খাবি? বাবা আরো মদ চাই। বেশ বাবা শোন, বাবা মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ 155, হ্যাঁ? বিলাকে 200। এত মদের দাম কেন? ওই যে তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, হ্যাঁ আর মদের দামও বাড়ছে। বাবা তা নয় বাবা। তবে তবে বাবা তা নয়, তবে কি রে? মাতালদের ইউনিয়ন নেই, তাই মাতালের মদের দাম বাড়ছে। এই মাতালদের আবার ইউনিয়ন? সবারই ইউনিয়ন আছে। কার কার আছে? পুলিশের ইউনিয়ন আছে, তা আছে। ডাক্তারদের ইউনিয়ন আছে, হ্যাঁ আছে। লেবারদের ইউনিয়ন আছে, তাও আছে। কিন্তু মাতালদের ইউনিয়ন আছে? তা নাই। মাতালদের ইউনিয়ন নাই, তাই এরা দাম বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি যখন মদ ধরেছি, হ্যাঁ আমি আজ থেকে হ্যাঁ। ইউনিয়ন করব। ইউনিয়ন? কি ইউনিয়ন করবি? সরকারকে বলবো। হ্যাঁ। সরকারকে বলবো আচ্ছা। সবাইকে সবটা হয়েছে, হ্যাঁ তাহলে মাতাল দিকে কি দিচ্ছে? তা তো বটে। মেয়েদিকে লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ দিচ্ছে বয়স্ক দিকে বয়স্ক ভাতা, দিচ্ছে। আর মাতাল দিকে মাতাল ভাতারও দে। ঠিক বলেছিস হাবল। তুমি হেসো না কাকি, কাকি তুমি হেসো না। ঠিক বলেছিস রে। ওই জন্যে কি করবি না? হ্যাঁ আমি কি করবি না কি করবি বাবা? কি রে? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা মদ আমাদের দিতে হবে রে দোকানে। ঠিক বলেছিস বেটা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো, কি রে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, ঠিক বলেছিস। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালেরও কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালেরও কথা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে।